আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শর্ট করে আমরা উইকলি অ্যানালাইসিসটা একটু দেখব। আমাদের আগামী উইক, আগামীকালকে থেকে আমাদের মার্কেট ওপেন। আগামীকালকের মুভমেন্ট থেকে শুরু করে আগামী সপ্তাহে কি মুভমেন্ট হতে পারে আমরা একটু ডিটেলসে খুবই শর্ট করে চেষ্টা করব অ্যানালাইসিস করার। চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যানালাইসিসটা শুরু করি। উইকলি অ্যানালাইসিস আমরা উইকলি চার্ট দিয়ে শুরু করব। আপনারা এখানে উইকলি চার্টটা দেখছেন। গত সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলের যে ক্লোজিং আমরা দেখতে পাই, সেই ক্লোজিং অনুযায়ী যদি আপনি ক্লোজিংটা খেয়াল করেন তাহলে দেখবেন মার্কেট কিন্তু খুবই বুলিশ একটা ক্লোজিং দিয়েছে। উইকলি যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ক্যান্ডেলটা খুব বেশি একটা বুলিশ ক্লোজিং হয়েছে। গত সপ্তাহের যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, যার কারণে আপনার উইকলি চার্ট কিন্তু আপনাদেরকে মার্কেটকে পুরোপুরি কিন্তু বুলিশ মুভমেন্ট দেখাচ্ছে। আপনারা যদি একটু মার্কেট স্ট্রাকচারটা ফলো করি, আমরা যদি দেখি তাহলে দেখবেন উইকলি চার্টে কিন্তু মার্কেট একদম ক্লিয়ারলি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটটা বুলিশ। যদি আপনি স্ট্রাকচার দেখেন তাহলে খেয়াল করবেন যে মার্কেটটা এখান থেকে শুরু করে কিন্তু আপনার মার্কেটের যে স্ট্রাকচার শিফট করেছে এখান থেকে এই পর্যন্ত। আমি একটু ইয়া করে দিলে ইম্পালসিভ মুভ দিয়েছে এবং এখন যে মুভটা চলতেছে এটা একটা আপনার কারেক্টিভ মুভ। আমি একটু কালারটা চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন। ইয়েস, এখানে আপনার ইম্পালসিভ মুভ, এখানে হাই করেছে, এখানে লো করেছে, এখানে হায়ার হাই করেছে, এরপরে এইটা যে মুভটা এখন মার্কেটটা দিয়েছে এইটা একটা আপনার কারেক্টিভ মুভ। তাহলে আমরা যদি উইকলি চার্ট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মার্কেটটা পুরোপুরি আপনার বুলিশ মুভমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমরা একটু চেষ্টা করব, যেহেতু উইকলি মুভমেন্ট বুলিশ, এর যদি উইকলি মুভমেন্ট বুলিশ হয় এরপরে আমরা ডে ওয়ান ক্যান্ডেল দিয়ে বোঝার চেষ্টা করব। ফাঁকে আমরা যেটা করব, আমরা একটু ফান্ডামেন্টাল আগামী সপ্তাহে ফান্ডামেন্টালি কি নিউজ থাকতে পারে বা ফান্ডামেন্টালি কোনো মুভমেন্ট আছে কিনা সেটা আমরা একটু দেখব। যদি আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো একটা দেখি তাহলে আপনারা দেখবেন যে সোমবারে মার্কেটে কিন্তু ওই ধরনের কোনো নিউজ নেই। যদি সোমবারে খেয়াল করেন ওই ধরনের কোনো নিউজ নেই। মঙ্গলবারে 9টার দিকে একটা নিউজ আছে। মঙ্গলবারে একটা কনজিউমার কনফিডেন্স, যেটা এই নিউজটা আছে মঙ্গলবার। বুধবারে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার 7টা 30-এ। বৃহস্পতিবারে মোটামুটি কিছু নিউজ পাওয়া যাবে বৃহস্পতিবার। আর হচ্ছে শুক্রবার ওই ধরনের নিউজ নাই, দুইটা নিউজ আছে। বাট বৃহস্পতিবারে একটু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বুধবার পর্যন্ত মার্কেটে মিডিয়াম মুভমেন্ট থাকবে। মার্কেটে ওই ধরনের আপনার খুব বড় ধরনের মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা একটু দেখে নিলাম কারণ আমাদের মার্কেটে অ্যানালাইসিস করতে তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা উইকলি যেটা দেখলাম সেটাতে আমরা দেখেছি যে মার্কেটটা বুলিশ। আমি অলরেডি একটু লেয়ার করে রেখেছি আপনাদের জন্য যাতে আমার সময় একটু কম লাগে। চলেন তাহলে আমরা ডে ওয়ান চার্টে চলে যাই। ডে ওয়ান চার্ট থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে মার্কেটের বর্তমান পরিস্থিতি কি। যদি আপনি ডে ওয়ান চার্টে যান তাহলে আপনি দেখবেন মার্কেটের ডে ওয়ান চার্টের স্ট্রাকচারও কিন্তু মোটামুটিভাবে বুলিশ। ঠিক আছে, এখন আমরা যদি এখানে খেয়াল করি ডে ওয়ান চার্টে কিন্তু মার্কেট কিন্তু একটা শর্ট টার্ম প্যারালাল কি করেছে, একটা শর্ট টার্ম আপনার এখানে ট্রেন্ড ক্রিয়েট করেছে। যদি আপনি দেখেন একটা শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু ক্রিয়েট করেছে। মার্কেট কি করেছে, মার্কেট আপনার এখান থেকে আপনার ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে এসে ট্রেন্ডের কাছাকাছি গেছে, আবার ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে উপরে ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেছে, তারপরে মার্কেট আবার ডাউনের দিকে আসছে, তারপরে আবার উপরে ট্রেন্ড লাইনটাকে এখন কিন্তু রিটেস্ট করতেছে। তাহলে এখান থেকে আপনি যদি এই পুরো ফেজটা আমরা ধরি, এটা একটা কারেক্টিভ ফেজ, যদিও এখান থেকে মার্কেটটা হয়তো কিছুটা ডাউনে আসতে পারে, এরপরে হয়তো বা মার্কেট আপের দিকে যেতে পারে। এটা হচ্ছে আপনার ডেইলি স্ট্রাকচারের যে ট্রেন্ড, ওই ট্রেন্ড থেকে। তাহলে এখন যদি ট্রেন্ড লাইনটাকে মার্কেট কি করে রিটেস্ট করে তাহলে এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে, কিছুটা ডাউনে আসছেও। তাহলে এমনি কিন্তু আপনার উইকলি এবং ডেইলি যে স্ট্রাকচার কিন্তু পুরোপুরি কিন্তু বুলিশ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট যেহেতু পুরোপুরি বুলিশ আছে, আমরা বুঝলাম যে বুলিশ, আমরা H4 চার্টে গিয়ে একটু দেখবো যে আসলে আমরা এখন
কোথা থেকে আসলে ট্রেড নিতে পারি, কোথা থেকে আমরা কি করতে পারি। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এক্স্যাক্টলি মার্কেট আমাদের যে লেভেল ছিল, আমরা যে লেভেলটা বলছিলাম ওই লেভেল থেকে কিন্তু রিজেক্ট নিয়েছে। রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট আবার আগের যে লেভেলটা ছিল, আপনার মার্কেটের যে লেভেলটা ছিল সেখান থেকে কিন্তু মার্কেট আবার কি করে, এখন নিচের দিকে আসতেছে। লেভেলটা কত, সেটা হচ্ছে আপনার, আপনি যদি দেখেন 2039-40 থেকে 2042 যে জায়গাটা আমরা মার্ক করা, এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট রিজেক্ট নিচ্ছে। এখান থেকে মার্কেটটা কিছুটা ডাউনে আসার কিছু কারণ, দুটা তিনটা কারণ আছে। এক হচ্ছে এখানে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে এখানে কিন্তু ডে ওয়ানের যে ট্রেড লাইনটা আমরা রেখেছিলাম, ট্রেড লাইনটাও আছে। তাহলে এখান থেকে কিন্তু ডাউনে আসার একটা আহ, কারণ দেখা যাবে, একটা পসিবিলিটি রয়েছে যে এখান থেকে কিছুটা ডাউন আসবে। কিন্তু মার্কেটের স্ট্রাকচার যেহেতু বুলিশ, মার্কেট যদি আমরা আরেকটু ডিপ যাই, যদি আমরা H1-এ যাই, তাহলে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন মার্কেটের স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি বুলিশের দিকে কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে। যেহেতু বুলিশের দিকে শিফট হয়ে গেছে, মার্কেটটা এখান থেকে আপনার বুলিশ হওয়ার যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে কিছুটা হয়তো ডাউনে এসে তারপরে বুলিশ যাবে। এখন যদি আপনি কিছুটা ডাউনে এসে যদি আপনি বাই ধরার চিন্তা ভাবনা করেন যে কিছুটা ডাউনে আসবে, এখন আমার কোথা থেকে বাই হতে পারে, তাহলে খুব চমৎকার দুটো লেভেল আছে এখানে বাইয়ের, আমি এগুলা মার্ক করে রেখেছি। H1 চার্টে, অথবা আপনি যদি 15 মিনিট চান, তাহলে তাহলে আপনি ক্লিয়ার হবেন। দেখেন এইখানে কিন্তু অলরেডি মার্কেটের একটা ছোটখাটো কি জোন আছে, আপনার এখানে একটা ডিমান্ড জোন রয়ে গেছে। এখানে কিন্তু মার্কেটের একটা অর্ডার ফ্লো দেখা যাচ্ছে, যেখান থেকে মার্কেট কি হতে পারে, এসএমসি থ্রু এখানে একটা অর্ডার ফ্লো আছে যেখান থেকে মার্কেট বাই হতে পারে। এখানে যে লেভেলটা, এই লেভেলটা যদি আমি একটু ধরি, তাহলে আপনি লেভেলটা হচ্ছে 2028 বা 27 থেকে 2024 পর্যন্ত। এইখান থেকে মার্কেট কি হওয়ার সম্ভাবনা আছে, একটা বুলিশ হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি মার্কেট আরেকটু নিচে আসে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 2020 থেকে আপনার 2016 বা 2015, এই দুইটা জায়গা থেকে কিন্তু মার্কেট কি হতে পারে, বুলিশ হতে পারে। একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি মার্কেট বাই সাইডে যেতে হয়, তাহলে কিন্তু মার্কেটকে, যদি আমরা মার্কেটকে খুব বেশি উপরে ধরি, তাহলে ডে ওয়ান চার্ট দিয়ে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যদি বাই সাইডে মার্কেট অনেকখানি যাবে, এরকম কোনো কিছু যদি হয়, তাহলে মার্কেটকে কিন্তু আমরা যে লেভেলটা বারবার বলে আসতেছিলাম, যে 59 থেকে 65 যে লেভেলটা উপরের দিকে হয়, এই লেভেলটাকে কিন্তু মার্কেটকে ভাঙতে হবে। যদি এই লেভেলটা ভেঙে যায়, তাহলে মার্কেট পুরোপুরি বুলিশ হয়ে যাবে। তাহলে এখন যে পুরোপুরি আমরা যে সিনারিও বুঝলাম, এই সিনারিওর অনুযায়ী বা এই সিনারিও থেকে আমরা যেটা বুঝলাম, মার্কেট বুলিশ। তবে মার্কেট কিছুটা নিচে এসে তারপরে হয়তো আমাদের কি হতে পারে, বুলিশ হতে পারে। পুরোপুরি বুলিশ হওয়ার জন্য উপরে হয়তো 52 থেকে 65 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটিস আছে। ওই লেভেলটা পুরো ভেঙে গেলে আমরা আবার ওখান থেকে বুলিশ কি করতে পারবো, আমরা বুলিশের দিকে বা বাইয়ের দিকে আপনারা কি নিতে পারবো, পজিশন নিতে পারবেন। তাহলে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে, মার্কেট এখান থেকে হয়তো নিচের দিকে মার্কেট যদি আসে, আপনারা চেষ্টা করবেন 27 থেকে, বিশেষ করে 2027 থেকে 2024 এইখানে আপনারা বাই প্র্যাকটিস করবেন। আবার 2000 যদি এইটা নিচের নেমে চলে আসে, এই দুইটা জায়গা থেকে, যে দুইটা জায়গা বললাম 2021 থেকে 2015, এই দুইটা জায়গা থেকে অবশ্যই অবশ্যই বুলিশ বাইয়ে ট্রাই করবেন। যদি এসএল হিট করে তাও করবেন, কারণ এখান থেকে মার্কেটটা খুব ভালো একটা কি হতে পারে, মার্কেটের সিনারিও কি হতে পারে, যদি আমি চিন্তা করি যে মার্কেটটা হয়তো একটু এদিকে গিয়ে মার্কেটটা কি করবে, এখানে কোথাও একটা আসবে। এদিকে আসার সাথে সাথে অনেকেই চিন্তা করবে মার্কেট সেল হয়ে যাচ্ছে, মার্কেট কি করবে, এদিকে এসে হয়তো একটু ইয়া হয়ে যাবে, এখানে অনেকে মনে করবে সেল হয়ে যাবে, এখানে অনেকে সেল দিবে। তখন মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ করে, মার্কেটটা এখান থেকে যারা সেল দিয়েছে তাদের লিকুইডিটি সুইপ করে হয়তো মার্কেটটা কি করতে পারে, উপরের দিকে চলে আসতে পারে। তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা এদিক থেকে বাই পাই অথবা এই লেভেল থেকে বাই পাই, এই দুই লেভেলে যে জায়গা থেকে আমরা বাই পাবো, আমরা প্রথম বাইয়ের কিন্তু আমাদের টার্গেট হবে 2040-39, প্রথম টার্গেট। এখানে আসলে আপনারা ফার্স্ট টার্গেটে আপনারা অনেকে ব্রেক ইভেন করে ফেলতে পারেন অথবা ক্লোজ করতে পারেন। এইখানে আসার পরে মার্কেট হয়তো আরেকটু সাইডওয়েজ হয়ে এরপরে হয়তো এই জায়গাটা ক্লোজ করবে। যদি এই জায়গাটা ক্রস করে, গত শুক্রবারের যে হাই বা উইকলি হাই যেটা পাচ্ছেন, সেটার উপরে যদি ভালো কোনো ক্লোজিং আপনারা পেয়ে যান, ওখান থেকে যখন রিটেস্ট হবে, আবার রিটেস্ট, এই ট্রেন লাইন রিটেস্ট হওয়ার আগে না, রিটেস্ট হওয়ার সাথে সাথে আমরা আবার বাই নিব। আমরা 52 বা 50, 2050 বা 52, এই জায়গাতে আমরা টার্গেট নিয়ে এটা আমরা ক্লোজ করে দেব। আমি পুরো সিনারিওটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। এখানে আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই জায়গার কোথাও একটা থেকে হয়তো নিচের দিকে আসলে, এইখানে এই লেভেলটাতে 2027 থেকে শুরু করে 2024, এবং যদি এই লেভেলটা কোনো কারণে ডিফল্ট হয়,
বা এই জায়গাটা যদি ফল্ট হয়ে যায়, নিচের দিকে আসলে যে লেভেলটা আছে এই দুইটা জায়গা থেকে বাই ট্রাই করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা একটা ভালো প্রফিট পেতে পারেন। প্রথম টার্গেট হবে 2040 পর্যন্ত। এরপরে যদি মার্কেট এই লেভেলটা ভেঙে চলে যায় তখন আমরা উপরের দিকে বাই সিনারিও দেখব। আর যদি কোনো কারণে এই দুইটা জায়গা ক্রস করে মার্কেট দেখা যাচ্ছে যে 2015 বা 2014 এই লেভেলটা ভেঙে নিচের দিকে চলে আসে, তখন আর মার্কেট উপরের দিকে যাবে না। এখান থেকে হয়তো আমরা সেল সাইড দেখবো, তবে যেটার পসিবিলিটিস খুব কম। বাই সাইডে যাওয়ার পসিবিলিটিস বেশি, এটা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং এর থ্রু অনুযায়ী, ঠিক আছে, এবং ডেইলি স্ট্রাকচার অনুযায়ী মার্কেট বাই যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনারা পুরো উইক আপনারা বাই সাইডে প্ল্যান করবেন। এই যে পুরো লেভেলটা, আপনারা চাইলে এই লেভেলটাকে পুরোটাকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে ইয়া করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, এবং আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। এবং এই সিনারি অনুযায়ী ইনশাল্লাহ হবে নেক্সট উইকে যখন আবার আপনাদের ইয়া করব, তখন হয়তো এটা আমি রিপ্লে করব, দেখি মার্কেট কোন দিকে যায়। তবে সম্ভাবনা খুব বেশি এদিকে যাওয়ার, বাই সাইড যাওয়ার সম্ভাবনাটা বা পসিবিলিটিসটা খুবই বেশি। তো আশা করছি আপনারা মোটামুটি শর্ট টার্মের ভিতরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আশা করি আপনারা মোটামুটি সবকিছুই বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো প্রবলেম থাকে, আমি বলবো যে আপনারা আরো ব্যক্তিগতভাবে আরো একটু অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে তারপর নিজস্ব ট্রেড নেবেন। সবসময় যে কথাটা বলি, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করবেন, এবং অবশ্যই আপনারা স্টপ লস মেনটেন কি বলে স্টপ এসএল দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।